দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আরেকটু জোরে সম্মানিত ভাইরা। পাখার পাড়া পোস্টার কই গেলে, পোস্টার তো লিফলেট সালের কাছে আছে। মহিরন দক্ষিণ পাড়া বাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কারি মোহাম্মদ সদরুদ্দিন সাহেব, যিনি ইমাম পীর বাড়ি জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, পড়েন আমিন। এছাড়া আজকে মাশাআল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সদরুদ্দিন হাফিজাহুল্লাহকে কবুল করে নিন, পড়ছি আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণমানুষের নেতা, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব অধ্যাপক গোলাম রসুল সাহেব। বিশেষ অতিথি থাকবেন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, পীর সাহেব মহিরন। এবং আজকের প্রধান মেহমান যিনি থাকবেন, বাংলাদেশের সুপরিচিত আলেম, আমার প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, যার আলোচনা শোনার জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন, আমার পাশে বসে আছেন। আমি
সর্বোচ্চ সম্মান যে মানুষগুলোকে করি তার মধ্য থেকে অন্যতম একজন জনাব ডক্টর মেসবাহ উদ্দিন সাহেব। নতুন করে একটা বই বের হয়েছে, স্যারের এই বইটা আমি এখনো পাই নাই, কারণ কাছের মানুষদের একটু দেরি করে দেওয়া হয়, তো সরাসরি না বললে মাহফিলেই বললাম। আমার প্রিয় স্যার, যে স্যারের কথা আজকেও বলছিলাম যে স্যার না আসলে হয়তো আমার এজেন্টটাই উদ্বোধন করা কষ্ট হয়ে যেত। আমার একটা এজেন্ট ব্যাংক আছে আপনারা জানেন, এবং সেটার পিছনে স্যারের যথেষ্ট আন্তরিকতা আলহামদুলিল্লাহ ছিল। তো স্যার যখন কোনো কিছু বলেন আমি চেষ্টা করি যে স্যারের সেই কথাটা রাখার জন্য। আজকে এখানে আসার কোন রকম পরিস্থিতি নাই, কিন্তু স্যার বলেছেন যেতে হবে, আসছি সালাম বিনিময় করার জন্য। বলেছিলাম আসর থেকে মাগরিব, কিন্তু মাগরিব থেকে ঈশা আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্যারকে নেখায়াত দান করুন, পড়ছি আমি। আমার সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, কলিজার টুকরা আমার যুবকেরা, যারা প্রতিটা মাহফিলে এসে মাহফিলকে নতুন এক সাজে সজ্জিত করে দেন। আজকের যুবকেরাই আগামী দিনের সমাজ গড়ার কারিগর, বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে মাইনাস করে এই সমাজকে গড়া যাবে না। আর তাই বিভিন্ন দলের ব্যানারে এখন লেখা থাকে তারুণ্যের প্রথম ভোট অমুক মার্কার পক্ষে হোক, আছে না নাই? কারণ জানে তারুণরা যা চাইবে সেটাই বাংলাদেশে হয়ে যাবে। সুতরাং আমার প্রাণ প্রিয় তারুণ্য, আমার যুবক ভাইয়েরা, এছাড়াও পর্দার অন্তরালে আছেন আমার মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকর আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করে কখনো শেষ করতে পারবো না। মাত্র একটা দিন আগে ঘটে গেল কি সবার মুখস্থ, কিন্তু এই ভূমিকম্প কি আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন সাধন করতে পেরেছে? দেখেন, একই সাথে বাবা এবং সন্তান মারা গেল। মা মারা গেছেন, মা হাসপাতালে, জানেন না সন্তান মারা গিয়েছেন, দেখেছেন না পত্রিকায়? একটুখানি ঝাঁকুনি, কয় সেকেন্ড? 5.7 সেকেন্ড সম্ভবত, এরকম না কি যেন, হ্যাঁ 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে, কয়েক সেকেন্ড। যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, ঢাকা শহরটা গাজার চেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করেন, পড়েন আমি। ওকে আমার ভাইয়েরা, শুধু গাজা শহর নয়, আল্লাহ চাইলে যে কোনো সময় জমিনকে উল্টে দিতে পারেন। গতকালকে বার্তাও ছিল শুক্রবার, কিয়ামতের দিন এমন একটা দিনে আসবে। দেখেন, যখন ঝাঁকুনি দিয়েছে তখন মা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে, সন্তানকে বাবা ফেলে দৌড় দিয়েছে, সন্তান এবং বাবা একসাথে দোকানের মধ্যে।